আসসালামু আলাইকুম। আমি নূপুর লন্ডন থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঁধুনি রেডিমেডস কালাভুনা মসলা দিয়ে কালাভুনা। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন মাংসের ভিতরে কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে। আপনারা চাইলে এভাবে রাঁধুনি রেডিমেডস মশলা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন কালাভুনা। সবাই খুব পছন্দ করবে। কালাভুনা রান্না করা আমাদের অনেকের কাছে খুবই কঠিন মনে হয়। আমি আপনাদেরকে পারফেক্ট কালাভুনার রেসিপি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো এখন আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তাটা করে নেব। কালাভুনাতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে কালাভুনার টেস্টটা খুব ভালো আসে। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে উঠিয়ে নেব। এতে করে পেঁয়াজ বেরেস্তার কালারটা খুবই সুন্দর হবে। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর দেখেন খুবই সুন্দর কালার হয়েছে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। কালাভুনাটা করার জন্য এখানে নিয়েছি 2 কেজি গরু মাংস। আমি মাংস বেশি নিয়েছি, হাড় চর্বি কম নিয়েছি। আমার কাছে মাংসতে অতিরিক্ত তেল ভালো লাগে না, তাই আমি এখানে চর্বিটা কম নিয়েছি। আপনাদের যাদের কাছে মাংসে অনেক তেল পছন্দ তারা এখানে চর্বিটা বাড়িয়ে নিতে পারেন, কিংবা রান্না করার সময় তেলটা একটু বাড়িয়ে দিবেন। আজকের কালাভুনাটা আমি রেডিমেড মশলা দিয়ে রান্না করব। তো আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমেড কালাভুনা মশলা। এখন আমি আপনাদেরকে বক্সটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন একটা বক্সে 2টা প্যাকেট থাকবে। তো এখন আমি প্যাকেটগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি 2টা প্যাকেটে কতটুকু মশলা আছে। দেখেন একটাতে অনেক বেশি মশলা আর একটাতে প্রায় 1 টেবিল চামচের মতো মশলা। তো আমি প্রথমে বড় যে প্যাকেটের মশলা, এই মশলাগুলো দিয়ে দেব। এই একটা প্যাকেটে সব রকম গুঁড়া মশলাই দেওয়া আছে, আলাদা করে আর কোনো গুঁড়া মশলা ব্যবহার করতে হবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট, 3 টেবিল চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ কাঁচা পেঁয়াজ কুচি, আর দেব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। তো আমি এখানে মোট 2 কাপ দিচ্ছি পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আর দেব এখানে 1/4 কাপ টমেটো সস। আপনারা এখানে টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসতে খুব ভালো একটা টেস্ট আসে। তো এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে 1 কাপ তেল। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। তো এখন আমি এই 1 কাপ তেল থেকে 4 ভাগের 3 ভাগ তেল দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ তেল আমি রেখে দিচ্ছি। এই তেলটা আমি রান্নার শেষে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে কম করে দেব, যেহেতু মশলা সয়া সসে লবণ আছে, তাই আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। মাংসের সাথে মশলা খুব ভালো করে মিক্স করে নেব। তো এখন আমি মাংসটা মিক্স করে নিয়ে হাতটা ধুয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা বসিয়ে দেব। তো চুলাটা জ্বালিয়ে নিলাম। চুলা জালটা হাইতে করে ঢাকনা ছাড়া কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব। যখন এই মাংস থেকে পানি ছেড়ে দেবে, মাংসের মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, নয়তো মাংস পাতিলের নিচে লেগে যাবে। তো আমি এই যে কিছুক্ষণ পর মাংসটা নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। এভাবে করে পুরো রান্নাটা করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আর আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাবো। মাংস সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি মশলার ছোট প্যাকেটটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে মাংসটা বসিয়েছি, আর পানি দিইনি। চুলার আঁচটা লোতে রেখে পুরো রান্নাটা করে নিচ্ছি, এতে আর মাংসে পানি লাগেনি। মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি মাংসের বাগার দিয়ে দেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তো আমি প্রথমে যে তেলটা রেখেছিলাম এই তেলটা দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে প্রথমে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। তো এখন আমি সবকিছু খুব ভালো করে ভেজে নেব। আমি যেভাবে বাগারটা দিয়েছি আপনারাও এভাবে বাগারটা দিবেন, তাহলে কালো ভুনার টেস্টটা খুবই ভালো আসে। 1 মিনিট আমি এভাবে ঢেকে রেখে দেব, নাড়বো না। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে বাগারের সাথে মাংস খুব ভালো করে মিক্স করে এখন মাংসে দিয়ে দেব। কালো ভুনার আসল টেস্টটা যদি আনতে চান তাহলে যে প্রসেসে রান্নাটা করতেছি আপনারা সেম প্রসেসে রান্নাটা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কালো ভুনার টেস্টটাও খুবই ভালো আসবে। সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। বাগারটা দিয়ে মাংস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। রান্নাটাও প্রায় হয়ে আসছে, আর বেশিক্ষণ রান্না করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি মশলা থেকে মাংসগুলো আলাদা করে নিয়ে এখন কড়াইতে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে কালো ভুনার আসল যে কালারটা আসবে আর মশলাটাও পুড়ে যাবে না। তো এখন আমি কিউব করে কাটা হাফ কাপ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি আমার পছন্দ মতো কালার করে মাংসগুলো ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে মাংসগুলো ভেজে নেবেন। তো এখন আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলাতে। তো এখন আমি মশলাতে মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। মাংসতে আমি তেলটা কম দিয়েছি, এজন্য দেখেন কড়াইতে শুধু মাংস আর মশলাই আছে, তেলটা একেবারেই কম। তো আমার মতো যারা মাংসতে বেশি তেল পছন্দ করেন না তারা এভাবে রান্না করবেন, তাহলে তেলটা কম হবে। আর যদি তেল পছন্দ করেন মাংসতে তাহলে তেলটা আরও বাড়িয়ে দেবেন। দেখেন খুব সুন্দর মাংসের কালার এসেছে। আর এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, খুবই মজা। এই কালা ভুনাটা সাদা ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। পরোটা বা নান রুটির সাথে খেতেও খুবই ভালো লাগবে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা আমার রেসিপিটা দেখে একবার হলো কালা ভুনাটা রান্না করবেন। তো এখন আমি আপনাদেরকে এক পিস ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।